না বুঝি এখনো কষানো হয়নি, কষানো হয়ে গেলে তোমাকে টেস্ট করার জন্য ডাকবো। আর তাই তুমি এখন যাও যাও গিয়ে বাবার সাথে নাচো। ঠিক আছে। বাপরে কি বাড়িয়েছে! এই বাবু, কি একটু কমা না রে ওটা, কানের পর্দাটা তো ফেটে গেল। ও মা, কেন রাগ করছো বলো তো? হ্যাঁ, এতদিন পর ফিস্ট হচ্ছে বাড়িতে, তুমি একটু নেছে না। আমি কিন্তু বার করে দিচ্ছি, একদম না। ওমা ওমা, দাঁড়াও না মা। কোথায় ভাবলাম পথের কাঁটা সরে যাবে, সেখানে এখন তার নামে ফিস্টি হচ্ছে। আমাকে কেউ পাত্তা দিল না। এই দেখুন, আরে আপনি এখানে দাঁড়িয়ে কেন? হ্যাঁ, আসুন আসুন নাচুন। আমার রান্নাঘরে কাজ পড়ে আছে। আরে নাচুন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নাচি। তবে ওখানে স্মৃতি বৌদি একা দাঁড়িয়ে কেন? স্মৃতি বৌদি এসো না। জুতো মেরে গরুদান, তোর সাথে যেতে আমার বয়ে গেছে। আরে ছাড়ুন তো ওর কথা, ওর তো আজকাল কোনো দরকার নেই, আপনি নাচুন। আরে আপনার ওনারে পার্টি হচ্ছে, আসুন আসুন নাচবেন আসুন। আহ, কি সেন্ট বেরিয়েছে। একদম না, খেতে চূড়ান্ত বাড়ির মেয়ে বউ কেউ পাঠাচ্ছে না। আরে কোথায়? আরে পর্ণা, বলছি যে নাচ গান তো জমে গেছে, রান্না কত দূর? বাবা কাকু, এই তো রান্না হয়ে এসেছে, ঝোলটা ফুটলেই দিয়ে দিচ্ছি। খাবো। বাবা, এই ফিস্টের মাংস তো প্রথমে আমিই চাখবো মনে হয়। তুমি এখানে কি করছো? আমি আমি এখানে দেখতে এসেছিলাম। বলি খাবার জিনিস তো দেখার কি আছে, যখন দেবে তখন খাবে। এই আমার উপর বেশি চটপট করতে আসবে না, বুঝলে? কাজের লোকের মতো থাকো। আমি তো তাই এবারে কাজের লোক, তুমি কি? হ্যাঁ, মুই পর কথা কারে প্রত্যেকে উড়ে এসে জুড়ে বসেছো, আবার বড় বড় কথা বলছো। মানে আমার সাথে এভাবে মুখ লাগাবি না, বুঝলি? এই তুই তো করবি না, একদম তুই তো করবি না। বেশ করেছ নাকি? দাঁড়া, বেশ করেছ। দাঁড়া, এই বাড়ি কম আমি একদম করব আমি। বলে মানছে, বলি হ্যাঁ বলে মানছে। আমার কি বলছে? এই পিকু গানটা অফ করতে দেখি কি হচ্ছে রান্না করে। কাজের মধ্যে না, আজ তো আমি বেশ করেছি। এত বড় কথা আমাকে খাবার খোটা দিচ্ছে। হ্যাঁ, এই বাড়িতে আমি একটাও খাবার দাঁতে কাটবো না, কিচ্ছু খাবো না আমি, চললাম। আরে ঝামেলাটা হলো কি নিয়ে? খাবার শুকতে গিয়েছিল, আমি মানা করেছি শুধু, তাই নিয়ে। আরে যা করেছিস বেশ করেছিস, ছাড় তোর কথা। আরে ও না খেলে একবেলার খরচ বেঁচে যাবে আমাদের। আর তাছাড়া ওকে নিয়ে ভাবাচ্ছি, ও অনেক বড় একটা প্রবলেম সলভ করার আছে আমাদের। কি প্রবলেম? দেখুন, ফিস্টের আয়োজন তো হলো, কিন্তু জেঠুর কথায় আমরা তো ভিন্ন। এখন আমরা সবাই মিলে খাবোটা কোথায়? আর মা আর জেঠু তো নিজের খাবার ঘর ছাড়া খাবে না। সেই তো ফিস্টের রান্না সবাই যদি আলাদা আলাদা ঘরে বসে খায়, তাহলে একসঙ্গে বসে খাবার মজাটাই বা কোথায় থাকলো? হ্যাঁ, তাহলে তো ফিস্টটাই হবে না। এ বাড়িকে একসাথে বাঁধতে না পারলে বাড়ির সবাই এধার ওধার নানা কিছু করে বেড়াবে। চন্দিদি ভাই, আমি চাই এ বাড়ি আবার এক হয়ে যাক। আমার হয়তো দেখে যাওয়া হবে না, কিন্তু তুই এ বাড়িকে বেঁধে দিয়ে যাস। আমি তোমার কথা বুঝতে পারছি ঠাম্মি, কিন্তু আমি তোমাদেরকে মন থেকে নিজের মানলেও আমি তো বাইরের লোক। আমি কি করে দায়িত্ব নেব বলো তো? তাছাড়া আমার কথাই বাড়ির লোক শুনবেই বা কেন? শুনবে শুনবে, তুই বললে ওরা ঠিক শুনবে, না শুনলে ওদের উপায় নেই। আর শোন,
বাইরের লোক বলে কিছু হয় না দিদি ভাই, আত্মার সাথে টান তৈরি হলে সে আত্মীয় হয়। শুধু বাইরের লোক হলে তুই এত বড় ঝুঁকি নিয়ে পুটিকে ফিরিয়ে নিয়ে আসতিস না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ইন্দু, এই তো বলছি, এটা একটু খেয়ে দেখো না গো, মিষ্টি টিষ্টি সব ঠিক আছে কিনা। কিছুই ঠিক নেই বৌদি। সে কি, তাহলে কি করে বুঝলে আর কি দেবো তাহলে? ও না না, দাঁড়া। এটা সব ঠিক আছে। হ্যাঁ, এদিকে এসো তো। ইন্দু, আমি এসে থেকে দেখছি যে তোমার মুডটা কোনো কারণে অফ। কি হয়েছে আমায় বলো বলো। এই তো চলে এসছে, সৈনীরা চলে এসছে। বোমা বোমা, গ্যাসটা বন্ধ করে দাও। হ্যাঁ সৈনী, মাসি কিরে সৈনী, কেমন আছিস? অনেকদিন বাদে এলি তো। হ্যাঁ, আয় 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 আয়, ভেতরে আয়, ভেতরে দেখি একটু দেখি। বাবা, অসুবিধা হয়নি তো আসতে কোনো? অর্ণব তো ছিল, কোনো অসুবিধাই হয়নি মাসি। অর্ণব, তোর বউ কোথায় রে? বউ রান্নাঘরে, রান্নাঘরে আছে, কাজ দেখাচ্ছে। মা তুমিই তো? হিন্দু, হিন্দু, তুই এত চুপচাপ কবে থেকে হলি রে? বৌমা আসছি। হাই, আমি সোহিনী। আমি বর্ষা। আমাদের তো সামনাসামনি দেখা হয়নি, আর ছবি দেখে অতটা বুঝিও নি। তা অর্ণব, ওকে তো দেখেই বোঝা যাচ্ছে ও খুব ভালো মানুষ, খুব সাদা মাটা। তা তোর মতো দোষীকে ও সামলাতে পারে তো? যাকে আলাপ হয়ে কিন্তু খুব ভালো লাগলো। চলো তোমার সাথে একটু গল্প করি। আরে দাঁড়া তো, সবে এলি, টায়ার্ড হয়ে আছিস, আগে ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়া কর, তারপর তো। আর এখন থেকে তো তুই এখানেই থাকবি, আমি তোর পছন্দের সমস্ত খাবার বানিয়েছি। চ চ চ চ চ চলো চ। এই সোহিনীর কথাগুলোর মধ্যে কেমন একটা আরে কোথায় বাবা, মাংসের গন্ধে খিদে পেয়ে গেছে তো। বসো বস বস, সবাই বসো। আরে পর্ণা কোথায় গেলেন? পর্ণা, আসুন জেঠু, আসুন। আরে বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও, না ছেড়ে দাও। না 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 না, আমি যাবো না, আমি যাবো না। না, আমি এত ধ্যাপটামো করো না তো। আমি ভেন্ন ছিলাম, ভেন্ন আছি, ভেন্নই থাকবো। আমি দেখেছি এই বেড়া টপকালে না হেভি প্রবলেম হয়, জানো তো। আর তাছাড়া ওই মেজ বউয়ের সাথে এক পংক্তিতে বসে আমি কিছুতেই খাবো না। আমাকে বলান, আমি বলান। হ্যাঁ জেঠু, একটা দিন কি এসব ভুলে থাকা যায় না? দেখুন না, আপনার ভাইপো জেল থেকে ছাড়া পেয়েছে, আমি চাকরি পেলাম, আসল অপরাধী ধরা পড়ে গেছে। আজকের দিনে কি সমস্ত ভাগাভাগি, মন কষাকষি, এগুলো থেকে দূরে থাকা যায় না বলুন তো? তাছাড়া আপনারা তো আমার জন্য আজকে এই ফিস্টটা করছেন, আমার মনে কষ্ট দেবেন আজকের দিনে? এরকম করবেন না। আপনারা যদি না আসেন তাহলে তো পুরো মজাটাই মাটি হয়ে যাবে। প্লিজ আমার জন্য চলুন। এমন ভাবে বলো না, তুমি ঝামেলায় ফেলে দাও। দেখেছো আমার কি অবস্থা এখন? ওই সাপে ছুঁচো গেলার অবস্থা, না পাচ্ছি গিলতে, না পাচ্ছি ওগড়াতে, জাঁতা কলে ফেলে দিয়েছো তুমি। ভালো, মাঝে মাঝে ওই সংকট কাটানোর জন্য একটু জাঁতা কলে পড়া ভালো। চলুন তো, বসবেন, চলুন আসুন।
ন্যাকামো দেখলে গা জ্বলে যায় একেবারে। এ কি বলে ঘর জ্বালানি পর ভালানি, বুঝতে পেরেছো? হ্যাঁ গো, কি এত ভাবছো বলো দেখিনি? দেখো মেয়েটা এত কষ্ট করে সব জোগাড় করলো, তোমাকে ডেকে নিয়ে এলো, চলো না গিয়ে বসি। কিসে এত রাগ তোমার বলো তো? তুই চুপ করে তো, তুই তো একবার বাড়িয়েই আছো, পারলে তোর কোলে গিয়ে বসে পড়ো তুমি। জেঠু সবসময় এরকম করবেন না। নিজের ভালো লাগার বাইরে কখনো কখনো অন্য কারো ভালো লাগার জন্য কিছু করে দেখুন, তাহলে দেখবেন আপনার নিজেরও বেশি ভালো লাগবে। বুঝেছেন? চলুন তো বসবেন, চলুন। জেঠি তুমিও এসো। ঠিক আছে, তবে একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, কারো চাপে পড়ে বা কারোর অনুরোধে আমি ওদিকে যাচ্ছি না। এই মেয়েটা বলছে এই মেয়েটার মুখ রাখতে আমি একদিনের জন্য ওদিকে যাচ্ছি। কি খুশি তো? খুব খুশি। চলুন চলুন চলুন, বসে পড়ুন। ঠিক আছে, চলুন চলুন, বসে পড়ুন। বসো বড়দা, বসো বসো। এ কি দাদা দিদি আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? চলুন বসে পড়ুন, সবাই একসাথে খেয়ে নেবে। চলুন চলুন। রে বড় কাকা, আয় আয় আয়, আজ আর দুধ দেবো না, চলে। আমি জানি তুই প্রচুর ধ্যাপচামো করিস, কিন্তু চলে আসি একসাথে খাই। হ্যাঁ, এই যে আমার সাথে বসে খেতে পাচ্ছি, এটা তোর বাপের ভাগ্যবান। হয় চলুন চলুন চলুন। এই তো সবাই বসে গেছে, এবার তাহলে রুচিদি মঙ্গলাদি সবাইকে খাবার দেওয়া শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, পাতা দাও এখানে, আগে পাতা গ্লাস দিয়ে দাও। সবই যখন হচ্ছে তখন ঢং করতেই বেড়াখানা রেখে দেওয়া কেন? তুলে দিলেই হয়। সব মোৎসবই একসঙ্গে হচ্ছে, তাহলে আর ভিন্ন হবার হলোটা কি? না দেখো, শান্তি করে খেতে বসছি, দয়া করে অশান্তি করো না। আমি তোমার কাছে হাত জোর করছি, মুখটা বন্ধ রাখো প্লিজ। না বলে বলি তো এই অবস্থা হয়েছে। দারুণ হয়েছে মাংসটা। পুরো ক্রেডিটটাই কিন্তু পর্ণার নিজের হাতে সব করেছে। মাংস যেমন সেদ্ধ হয়েছে না, তেমনি টেস্টটাও লাজবাব। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরকম প্রশংসা করেছে তখন। চিরকাল তো এটাই করে এসেছে। খাও এখন খাও। আর একটু মাংস দেবো? দাও দাও দাও। আরে সবাই মিলে আনন্দ করলে খাবারের টেস্ট এমনি বেড়ে যায়। তা ঠিক বলেছো। পর্ণার টানে বেড়া দেওয়ার পরেও পুরো দত্তবাড়ি আজ এক হয়ে গেছে। আরে দাঁড়া দাঁড়া, আরে পড়ে যাবো তো। ওই দেখো বয়স হয়েছে না, আমি এরকম পারি নাকি তোর মতন দৌড়তে দৌড়তে? আচ্ছা পুরো হয়ে গেছে। আস্তে 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 সিঁড়ি দিয়ে পড়ে গেলে তখন কি হবে? যাক এসে গেছি বাবা। ও আস্তে আস্তে আস্তে, এই তো বসছি। দেখো বড় আম্মা, আমরা সবাই মিলে কি সুন্দর ফিস্টি করছি। এই বাবা, এ আমি কি দেখছি? ঠাকুর, তুমি আমার মনের কথা শুনেছো। ঠাম্মি, আমি তোমার খাবারটা একটু পরে দিচ্ছি। তুই আমার জন্য চিন্তা করিস না, তুই যা কাজ করেছিস সেটাই করে যা। এতেই আমার মন ভরে গেছে রে। আজ কতদিন পর গোটা দত্তবাড়ি এমন এক পংক্তিতে খেতে বসলো। জানিস, তোকে পেয়েই আমি বুঝিয়েছিলাম যে তুই আমার মনের ইচ্ছে পূরণ করতে পারবি। অনেক বড় হ মা, বেঁচে থাক। এইভাবেই সবাইকে নিয়ে একসঙ্গে চলিস। ঠাম্মি, তোমরা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছো, আমাকে আপন করে নিয়েছো। আমাকে তো সবাইকে নিয়ে চলতে হতোই, আমায় তো সবাইকে নিয়ে থাকতে হবে, তাই না? আচ্ছা পর্ণা, বলছি যে আমরা সবাই খাওয়া দাওয়া করছি, তুমি ডেকে ডেকে বেড়াটোপকে ভাইয়াদের ডেকে আনছো খাওয়া দাওয়া করবে বলে। তা 2400 আমরা একা গিলবো কেন? সুইটি মেয়েটায় পড়ে পড়ে রয়েছে, ও কি না খেয়ে থাকবে, উপোস করে থাকবে? ওকে ডেকে আনো। হ্যাঁ,
এই নাকি সবাই একসাথে খেতে বসে উদযাপন হচ্ছে। কিরকম স্বার্থপরের মতো সুইটিটাকে বাদ দিয়ে দিল দেখো। ছিছি, বাদ দেবো কেন? আমি তো সুইটি বৌদিকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু সুইটি বৌদি তো বললো যে খাওয়া নিয়ে খোটা দেওয়া হয়েছে, তাই সে নাকি কিচ্ছু খাবে না। না না, আসেনি, ভালো হয়েছে। ওই আসলে এখানে না যাই ভালো। ও বললো আর অমনি তুমিও মেনে গেলে, আর ডাকলে না ওকে একবারও? আরে ছাড়ো না মা, সুইটিকে তোয়াজ করা ছাড়া কি বর্ণার আর কোনো কাজ নেই? বাদ দাও তো, ওকে খেতে হবে না। না না, থাক থাক, ডাকতে হবে না। এলেই কিছু না কিছু নিয়ে আবার ঝামেলা শুরু করবে, থাকুক। ও রুচি বৌদি, বলছি রান্নাঘরে যে বেশি করে ঝাল দেওয়া মাংসের বাটিটা রেখেছিলাম, ওটা কোথায় গেল? ওই কানা উঁচু বাটিটা তো আমি তো ঝাঁপে দিয়ে ঢেকে রেখেছিলাম, কেন ওখানে নেই? না তো, ওখানে তো নেই। বলছি কোনো বেড়াল টেড়ালে নিয়ে যায়নি তো আবার? না না, কোনো বেড়াল তো ঢোকেনি। তাছাড়া বেড়াল ঝাঁপি খুলে মাংসের বাটি কি করে নেবে? আচ্ছা দাঁড়াও, আমি পরে গিয়ে রান্নাঘরে দেখছি, হয়তো অন্য কোথাও রেখে দিয়েছি। বাটি ভরা মাংস ভ্যানিশ, ঝাঁপি তুলে নিয়ে ভ্যানিশ। দেখি তো এটা কোন বেড়াল নিয়েছে। এই যে গিটার কুমার, পাখির মতো খুঁটে খুঁটে খেলে হবে? তাহলে গিটারের মতোই চেহারা হবে। তোমার বয়সে না আমি লোহার চিবিয়ে খেতাম। হ্যাঁ, বড়দা ঠিক কথা বলেছে। জানো, আমরা যখন দুই ভাই খেতে বসতাম না, আমাদের মধ্যে কম্পিটিশন হতো, কম্পিটিশন। দাস্তামো করিস না। আরে জানিস তো, মেজো আজকে গেলে পরের দিন কল করে খালি যাচ্ছে। বাজে কথা বলবে না, ফালতু কথা বলবে না। আমি আগেও তোমার থেকে বেশি খেতাম, এখনো বেশি খাই। চ্যালেঞ্জ করছি আমার সাথে? তাহলে দেখ, এই বয়সে আমি তোর থেকে বেশি খেতে পারি। কে দেখাচ্ছি, আমি তোকে দেখাচ্ছি। দাঁড়া। ছোট বৌমা, আমি মাংস দাও তো। এই রুচি, আমাকে কয় কথা মাংস দাও। আমিও দেখিয়ে যাবো বড়দাকে আমার হজমের শক্তি কত নাই। দাও দাও এখানে, দাও 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 দাও, বেশি বেশি করে দাও। আরে কি গো, কি করছো দুজনে তোমরা? শরীরটা খারাপ করে যাবে তো। ধ্যাসটামো করো না বড় বউ, আজকে মেজোকে দেখিয়ে দেবো আমি খাওয়া কাকে বলে। আমার সাথে চ্যালেঞ্জ করা। পারবে না বড়দা, পারবে না। অলরেডি তোমার থেকে বেশি মাংস পাতে নিয়ে নিয়েছি আমি। কি হচ্ছেটা কি বলি, এত হুজ্জুতি যে করছো, তারপরে এই এক গাদা খেয়ে যদি রাত্রিবেলায় তোমাদের শরীর টরীর খারাপ হয়, তখন তোমাদেরকে নিয়ে ছুটি কে করবে শুনি? এই যে বৌমা, কিচ্ছু হবে না, অত ভয় পাচ্ছ কেন? প্রাণ খুলে খা, মনে যেটা চায় সেটাই কর। মা লাইসেন্স দিয়ে দিয়েছে, কেউ আমায় আটকাতে পারবে না। মেজো, খেয়ে যা, খেয়ে যা। এরকম ভরা উঠোন আবার যে দেখতে পাবো কোনোদিন ভাবিনি। এতদিন পর সবাই একসঙ্গে এক হলো বটে, তো সে তো শুধু একদিনের জন্যে। আজকের দিন পেরিয়ে গেলে আবার তো সেই ভাগ, আবার সেই যন্ত্রণা, মনের কষ্ট। বাকি জীবনটাতেও যদি সবাই এক হয়ে যেত আজকের মতো। তুমি কিচ্ছু ভেবো না ঠাম্মি, দেখো সব ঠিক হয়ে যাবে। যোগু দাদার উপরে ভরসা রাখো, সবাই আবার এক হয়ে যাবে। কি হলো? এখানে তো কেউ নেই। সুইটি কাকি তাহলে গেল কোথায়? আবার বাবার ঘরে ঢোকেনি তো? আবার কিছু শয়তানি করতে গেছে নাকি? এক্ষুনি গিয়ে ধরবো। তাহলে এই বেড়ালই মাংস চুরি করেছে। মিথ্যে কথা বলা
এইদিকে খাবো না বলে এখানে লুকিয়ে লুকিয়ে মাংস খাওয়া? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। ঝাল হয়ে বেশ ভালোই লাগছে, বেশ ভালোই বানিয়েছে। আর একটু হলে ভালো হতো। ঠিক আছে। মাংস রান্না হবে বাড়িতে আর সুইটিকে না দিয়ে সবাই পেদাবে? হ্যাঁ, এত সহজ। সুইটির নজরে যেটা পড়ে সুইটি সেটা নিয়েই ছাড়ে। এবার একটু শান্তি হলো, উপোসও হলো, পেটও ভরলো ভাই। তো তোমরা সবাই এখানে? তুমি আগে বলো, তুমি খাটের তলায় কি করছিলে? আমি আমি কিছু না তো, আমি এমনি খাটের তলায় ঢুকেছিলাম। কেমনি এমনি এমনি মানে? এমনি এমনি কেউ খাটের তলায় ঢোকে নাকি? হ্যাঁ, ঢোকে না তো। দাঁড়াও, আমি দেখাচ্ছি। আমি কিন্তু তোমার কথা সহ্য করবো না। এই দেখো, খাটের তলায় মাংসের বাটি আর হাড় পড়েছিল। এই রে, এবারে কি করব? পুরো হাটে হাড়ি ভেঙে দিল তো।